যা হয় সোমবার সকাল থেকে উঠে প্রচণ্ড তাড়াহুড়ো থাকে। বাজে 9:30, তাও দেখো এতটাই তাড়াহুড়ো থাকে বলবার মতো না। আমি যদি একটু দেরি করেই উঠি সোমবার, যেহেতু জিম থাকে না। যাই হোক, এই ডালিয়ার যে পোলাও ছিল এই দিয়ে আজকে ব্রেকফাস্ট। রায়না টিফিন নিয়ে ভিডিও খাচ্ছে, তো বাবাও খেয়ে নিয়েছে। এখন আমি আর মাম খাবো। আর দিদি আজকে রান্না করেছে চিংড়ি মাছ দিয়ে গাঠি কচুর তরকারি, আর ওইদিকে করলাটা সেদ্ধ করে রেখে গেছে। ব্যাস এই হচ্ছে আজকে রান্নাবান্না। ওইদিকে ভাত আছে। এটা আমার আর মামি ব্ল্যাক কফিটা করে আমি স্নানে গেছিলাম। মা ওইদিকে আমারই ভিডিও পোস্ট করছে। তো এই হচ্ছে ব্যাপার। এই গাছগুলোর কাছে একটু রোদে দিয়েছি। মাম তুলে রাখবে, মামি মেশিন চালিয়ে দেবে। তো আমি খাবো, মোটামুটি রেডি হয়ে গেছি। যেটুকু বাকি আছে খেয়ে উঠে করে বেরিয়ে যাব। আমি এইদিকে আমার টিফিনও গুছিয়ে নিয়েছি। এই যে মাছ, ঢেঁড়স আর ডাল, ওর বাবাও এই দিয়েই টিফিন নিয়ে গেছে। তো এই হচ্ছে ব্যাপার। কি কোনটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুক্রবার, শনির বিষয়। যাই হোক, গুড মর্নিং এভরিওয়ান। আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও আপাতত মোটামুটি ঠিকঠাকই আছি। ছোলা গাছগুলো কত বেরিয়ে গেছে এখান থেকে, অনেকগুলো ছোলা গাছ বেরিয়ে গেছে। রায়নের প্রজেক্টের জন্য ফেলা হয়েছিল সেখান থেকে। যাই হোক, চলো এখন খেয়ে নিই। ওইদিকে ওর বাবা ওইদিকে রেডি হয়ে গেছে, ওর বাবাও বেরিয়ে যাচ্ছে। খেয়ে দিয়ে নিই, পরে আসছি আবার। 2:10 আমরা এখানে খেতে বসে গেছি। কি আছে দিদি আজকে? ঢেঁড়স পোস্ত। ও শিট, বেশি কেদারি মারতে আস না। কতটা ঝোল বেস্ট হয়ে গেল। পড়ছে এখনো বাড়ি থেকে। ওটা তো অত পড়বে না, এটা তো অলরেডি যা পড়া পড়ে। দেখেছো কাণ্ডটা কি ঘটালে, দেখেছো? বেশি কাত করে দিয়েছে। এই যে কাতলা মাছের কালিয়া। হ্যাঁ, একটু কালিয়া। তো চলো এখানে মুভিটা লাগবো একটা। আর পরে আসছি আবার, দাঁড়াও। আকাম করেছে 2 বাজে। এখানে গোলমালা গ্যাং চলছে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, জল খাওয়াও কমপ্লিট। তুই টক দিয়ে খেতে পারিস তো? ও বাবা, ও আম খাবে না এটা বলছে, হিংসা কর না। আমি বাবাকে বললাম, বাবাকে যে একবার জিজ্ঞাসা করে আসি। না, খাবো না আমি, আম ভালো। ও আম খাবে না। তো চলো আমি আমটা খাই, দিয়ে আবার পরে আসছি। এই 3টে এসেছিল তুই যখন ঘুমাচ্ছিলি, আমি তখন পড়ছিলাম, আমার ভালো লাগছিল না, তাই আমি এটা খুলে ফেলেছিলাম তখন। এটা কালকেই আসার কথা ছিল, এটা আজকেই মেনলি না, কালকে মানে হ্যাঁ 16 তারিখ আসার কথা ছিল ঠিক, কিন্তু ওটা আসেনি, ওটা আজকে চলে এসছে। একটা পটেটোস, অনিয়ন আর গার্লিক। অনিয়নের কালারটা বেশ সুন্দর দেখতে। সবচেয়ে বড় হচ্ছে এটা, মিডিয়ামটা এটা, আর স্মল সাইজটা হচ্ছে এটা। যেটা সব থেকে কম জিনিস লাগে সেটা তো স্মল হবে। হ্যাঁ, গার্লিকে তো অত বেশি কোয়ান্টিটি সবসময় থাকে না, থাকে তো আলু আর পেঁয়াজ সবসময়। এটা দেখানো হয়েছে আপাতত। এবার আজকে একটা ডেলিভারি আসার কথা ছিল, কিন্তু ওটা আজকে এলো না, ওটা কালকে আসবে। এটা থাক, এটা আসুক অফিস থেকে, মা দেখবে। আর দিদিভাই এখন ডিটক্স পাউডারের জন্য সব সবজি ফবজি কাটবে, তাই তো? হ্যাঁ, দেখি কি আছে। তো চলো এরপর থেকে এবার মা ব্লগ কন্টিনিউ করবে। গুড ইভিনিং সবাইকে। বাজে প্রায় 6:40। এসছি বেশ খানিকক্ষণ আগে। জামা কাপড় ভাঁজ করা হয়ে গেছে, ফ্রেশ হওয়া হয়ে গেছে, ক্রিমটা মাখবো। তারপরে এই যে রান্নাঘরের অবস্থা এই হয়ে রয়েছে, গোছাবো। আর আমার পার্সেল এসেছে, এক ঝলক দেখেও নিয়েছে তোমরা। যাই হোক, দেখাচ্ছি পার্সেলটা কি এসেছে। একটু বসে নিয়ে আজকে প্রচণ্ড টায়ার্ড লাগছে এই গরমটার জন্য, আর কিছুই নেই। প্রচণ্ড টায়ার্ড। 2 দিন ছুটির পর অফিসে গেলে না এমনি একটু ল্যাদ লাগে। যাই হোক, এসি চালিয়ে দিয়েছি, মানে ওরা বন্ধ করে দিয়েছিল অনেকক্ষণ আগে। ঘরটা ঠান্ডা ছিল, কিন্তু আমার কোনো অস্বস্তি হচ্ছিলো, তাই বললাম এসিটা আবার চালিয়ে দেয়, তাই এসিটা চালিয়ে দিয়েছে। তো কী পার্সেল এসছে দেখাচ্ছি, দাঁড়াও একটু আমার এনার্জিটা গেইন করে নিই তারপর। তো এই যে মাম করছে গ্রিন টি। আমি আর তর্স হইল না, তোমাদের সাথে শেয়ার না করে আর ভালো লাগছিল না। ও রায়ন দেখিয়ে দিয়েছে ব্লগে। যখন এবিসি জুস বানাচ্ছিলাম তখন এটা ছিল এখানে, আমি তাহলে দেখিয়ে দেয়। তো এই যেটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল কেনার, পটেটো, গার্লিক আর জিঞ্জার একসাথেই রাখবো।
এটা অনিয়ন। এবার এটাকে শিফট করবো, এবার কোথায় রাখবো এটা নিয়ে হচ্ছে আমার তাড়না। কারণ না আমার জিনিস আমি যদি সবটা আমি একার হাতে করতাম, আমি যেখানে খুশি রাখতাম, আমি বুঝে বুঝে করতাম। কিন্তু যেহেতু রান্নার দিদি রান্না করে, সে তো আর আমার মতো দরদ নিয়ে, আমার মতো ভালোবেসে, আমার মতো বুঝে, আমার মতো মানে পরিষ্কারভাবে কাজ করবে না। তাদের প্রচুর তাড়া থাকে, তারা 5টা বাড়িতে, আরও তাদেরকে কাজ করতে হয়। তো তাও তাদের মধ্যে কি করে না, একজনকে আমি পেয়েছিলাম, সে করেছে, আমি দেখেছি, কিন্তু সবাই করে না। তো এখন আমার যারা আছে তারা করবে না। তো সেখানে দাঁড়িয়ে আমি আর কি করব, কিছু তো করার নেই। তাই আমাকে খুব ভাবতে হচ্ছে যে আমি এটাকে কোথায় এখন সুন্দর করে সাজিয়ে রাখবো। দেখছি কোথায় রাখা যায়। আপাতত তো বলেছিলাম যে এই যে সেটআপটা আছে এই সেটআপটাই থাকবে, যদিও ওখানে আমি মাইক্রোওভেন ওখান থেকে সরাবো না, মাইক্রোওভেনের সেটআপ যা আছে তাই থাকবে। বাট এইটা চলে আসাতে মানে আমি তো অনলাইনে অর্ডার করেছিলাম, বাট স্ট্রাকচারটা কেমন আসবে, কি আসবে না আসবে, স্ট্রাকচারটা বুঝতে পেরেছি, মানে কতটা বড় আসবে, কেমন আসবে না আসবে। যদিও লেখা ছিল ওখানে কত কিসে যেন লেখা ছিল, সাইজটা আমি ঠিক বুঝতে পারছিলাম না যে কত বড় সাইজ আসবে। তা আসার পর দেখলাম মানে এনাফ বড় এসছে। তো মাম বলছিল এটা অনেকটা বড়। আমি বলছি পটেটো তো লাগবেই বড়, কারণ পটেটো তো আর আমাদের ওরকম অল্প অল্প করে আসে না, আলু অনেকটা করেই আসে। তো এবার দেখা যাক কোথায় রাখবো, দেখতেই পাবে। আগে এগুলো গুছিয়ে টুছিয়ে নিই, মাঝখানে বসে আমি ভিডিওটা এডিট করে নিলাম। বললাম না এই জন্য এনার্জি গেন হতে আমার সময় লাগবে। যাই হোক, গেন আমার হয়নি, এখন ভিডিওটা এডিট করে রেখেছি। আর রায়ান নাকি আজকে টিফিনে পোলাও নেয়নি, নিয়ে গেছিলো চিকেন রাইস, কালকের বেঁচে যাওয়া। তো এই যে এখন একটু আছে, এখন ওর খিদে পেয়েছে, এখন এটাকে গরম করে দিতে হবে। আর পোলাওটা নাকি ও কালকে টিফিনে নিয়ে যাবে। আর এদিকে কিছু বাসনপত্র আছে, এগুলো আমাকে ধুতে হবে, এগুলো শুকনো বাসন, এগুলোকে গোছাতে হবে। তো বুঝতেই পারছো অনেক অনেক কাজ রয়েছে। তারপরে এটাকে সেট করতে হবে, যে কোথায় সেট করব সেটা ভাবতে হবে আর কি। আমি মিলে দেখি, মাম পড়ে নিক, মামের কালকে এক্সাম আছে, পড়া মাম কমপ্লিট করে নিক, তারপর দেখি ভাবি যে ওটাকে কোথায় সেট করা যায়। সেট করে নিই, রান্নাঘরটা ক্লিন করে নিই, বাসনপত্র যা আছে ধুয়ে টুয়ে নিই, পরে আবার আসছি। ওদেরকে এই যে চিকেন রাইস গরম করে দিয়েছি, মামের আর রায়নের, ওরা খাচ্ছে। আর আমি দেখো সব ছড়িয়ে ছিটিয়ে নিয়ে বসেছি। এই যে মোটামুটি একই রেখেছি, টিপটটাকে ওপরে তুলে রেখে দেবো, টিপটটা এখানে রাখবো না এখন। আর এই যে এটাকে এখানে রাখবো, সাজিয়ে নিই, পরে দেখাচ্ছে। এখন রান্নাঘরটা বন্ধ, সব ছড়িয়ে রেখে দিয়েছি। কড়াইটা এবার এখানে ঢুকছে না, ওটা ঝুড়িটা একটু ওপর ছিল, ওপরে ঢুকে যাচ্ছিলো। এখন যেহেতু ঝুড়িটা নামিয়ে দিয়েছি, ওই যে আলুর ঝুড়িটা আর কি, ওটার ওপরই কয়টা থাকতো, তো আরছে না, পরে রাখছি, বসে নিয়ে। আর তর আমার সয় না, চা কিন্তু এখনও খাইনি, ওই যে চা রয়েছে এখানে এসে। এই যে এই ঝুড়িটা খালি করে নিয়েছি, এই ঝুড়িটা ধুয়ে ঠায় দেবো, সব রেখে দিচ্ছি এটার মধ্যে। এটাও মানে ওরা ওই চিকেন রাইস খেলে ওই প্লেট রেখে দিলাম, কাপ প্লেট সব রেখে দেবো, যা মাজার মেজেছি, আর কিছু মাজবো না। দেখে টিস্যু দিয়ে সমস্ত মুছে টুচে এই যে সব ফিল করে দিয়েছি একদম এটার মধ্যে। আর এখানে কড়াইটাও ঢুকে গেছে, রেখে দিয়েছি কড়াই, সব ঢুকে গেছে। এখন একদম পরিষ্কার, টিস্যুটা থাক টিস্যুটা। আর এটা তো দাগ ধরে গেছে, হোয়াইট কালারের না টাওয়েলটা, ওই জন্য দাগ ধরে গেছে। তো এই হচ্ছে, দেখো কতটা অগোছালো ছিল, এখন পুরো গুছিয়ে ফেলেছি রান্নাঘরটা। কেমন লাগছে অবশ্যই বলে গেলেন। রান্নারগুলো পাতলে ভালো হয়, তো টাওয়ালগুলো আছে, ভাবলাম টাওয়ালগুলোই পেতে দিই। এই চলো এবার চাটা খাই। কোথায় হয় না রান্নাঘরের কাজ বা সংসারের কাজের শেষ নেই, একদমই তাই। এই যে এখন আমি গিয়ে বসতে পারিনি, চাও খেতে পারিনি। মাম তুই চাটা খেয়েছিস? তুই খা চাটা। ও চা খাইনি, আমিও চা খাইনি, চা পুরো জল, ঢকঢক করে জলের মতো খাবো। একটু ছোলার ডাল ভিজিয়ে রাখলাম কাল হবে বলে। আর এদিকে এই যে ঢ্যাঁড়স সর্ষে, এটাতে আছে কাতলা মাছ, এটাতে আছে ভাত, বার করে রেখে দিলাম, খাওয়ার সময় গরম করে নেব। চলো এই অ্যাট লাস্ট কাজ শেষ হলো। এইবার গিয়ে বসে জলের মতো করে এক চুমুকে চাটা শেষ করি। এইদিকে রায়ান বসে গেছে খেতে, এদিকে আমি বসে গেছি, এদিকে মাম বসে গেছে। আজকে হাতে করে নিয়েই খেয়ে নেবো। এদিকে আঞ্জাম চলছে, 9:30 বাজে। মাছের ঝোল এদিকে গরম করে রেখে এসছি, মাছের ঝোল ঢেঁড়সটা দিয়ে আগে খেয়ে নিই, তারপর মাছের ঝোলটা দিয়ে খাবো।
এতক্ষণ মাথাটা একটু ডিপ ডিপ করছিল, ফোন এসেছিলো, ফোনে কথা বলছিলাম এই করতে করতে, আর ব্লগ করিনি, শুয়েছিলাম, মামার আমি গল্প করছিলাম একটু, আমরা রায়ন ওই ঘরে পড়াশোনা করছিল। তো চলো এই সব দিয়ে আগে খেয়ে নিই। আর বাবারটা মাইক্রোওভেনের ভেতর ঢুকিয়ে রেখেছি। দেখো এই জায়গাটা আজকে খালি, রাবার প্ল্যান্টটা কেমনটা নেতিয়ে পড়েছে, নিচে পাঠিয়েছি, ওটা কি হয়েছে, বেঁচে আছে না মরে গেছে দেখার জন্য। তো হেমন্তদা বললো যে না ঠিক আছে, তো হেমন্তদা একটু আবার ওটাকে ঠিক করে দিই, তারপর আবার ঘরে নিয়ে চলে আসবো। যাই হোক, এতক্ষণে আঞ্জামটা দেখছিলাম বলে দেরি হয়ে গেলো, খাওয়া দাওয়াটা অনেকক্ষণ আগেই হয়ে গেছে, আঞ্জাম শেষ হয়ে গেছে। তো এখন ঘুমোতে যাবো, আজকের মতো গুড নাইট, কাল আবার দেখা হবে, টাটা।